ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজ 5ই এপ্রিল 2024। আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম। এই কদিন এমনিতেই একটু কাজের চাপে সবাই ছিলাম, আমি আর দুজনেই সেরকমভাবে ব্লগটা করিনি। আর পুরুলিয়া এখন এতটাই গরম পড়েছে, নিচের কোয়ার্টারের রুম হওয়া সত্ত্বেও একটু কোনো ঠান্ডা নেই, প্রচণ্ড গরম। তো তাই আমরা দুজনেই, আমি আর ভাবলাম একটা এবার এসি নিতেই হবে। তাই আজকে বেরোচ্ছি পুরুলিয়ার বাজারে এসি কেনার জন্য। পিওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এই পুরুলিয়া যা হঠাৎ করে গরম পড়ে গেল, গত 3-4 দিন ধরে এতটাই গরম পড়েছে, পিওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। সর্দি, তার সাথে কাশির জন্য ও কালকে রাতে একটুকুনো ঘুমোতে পারিনি। পুরো রাত ধরে শুধু জেগেছিল, তার সাথে আমাদেরকেও জাগতে হয়েছে। কাশিটা হচ্ছে আর ও জেগে যাচ্ছে। এখনও ওর ঘুমটা পুরোটা ভাঙেইনি, এখনও ঘুম পাচ্ছে। পিওর এখনও ঘুমটা পুরো কমপ্লিট হয়নি। কালকে রাতে যে ঘুমটা অসম্পূর্ণ থেকেই গেছে। আগে সারা দিন শুধু এরকম ঝিমেই আছে। ডাক্তার দেখিয়ে এলাম, ডাক্তার তো গ্যাস দিল, আবার এখন ওষুধ কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছে। দেখা যাক, হঠাৎ এত গরমটা পড়ে যায়, ভেতরে কফ জমে গেছে, কাফ হয়ে গেছে একদম বুকের ভেতরে। তাই আজকে এখন বিকেল 6টা বাজছে, কিন্তু পিউকে নিয়ে বাইরে বেরোয়নি। আর বাইরে এখন বিকেল হলেও বাইরে প্রচণ্ড আজকেও গরম। এখন 6টা বাজছে, তাতেও মনে হচ্ছে যেন টেম্পারেচার 35 এরকম। আজকে এমনিতে পুরুলিয়ার টেম্পারেচার 41 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর পুরুলিয়ার এই গরমে আর কিছুদিন থাকা যাচ্ছিল না, এতটাই গরম লাগছিল। নিচের কোয়ার্টারের নিচের রুম হলেও এতটাই গরম লাগছে যে একটা আলটিমেট আমরা এসি কিনতে বাধ্য হলাম। অলরেডি পয়েন্ট হয়ে গেছে, এসিও চলে এসছে। এবার এসিটা শুধু ইনস্টলেশন করতে আসার কথা এখন, তার জন্য ওয়েট করছি। তাই আর আজকে আর কোথাও বেরোয়নি আমি আর দ্বীপ বাইরে, নাহলে যে শপিং মল যাওয়ার কথা থাকে। পুরুলিয়ার যে মোহন ইলেকট্রিক্স আছে, সেই দোকান থেকেই ডাইকিনের এই নন ইনভার্টার 3 স্টার এসি মেশিনগুলো অর্ডার দিয়েছি। অলরেডি চলে এসছে আগে সকালে, কিন্তু এখনও ইনস্টলেশন করতে আসেনি। হ্যাঁ, এই সন্ধ্যে 7টার পর আসবে বলেছে, দেখা যাক এবার কখন আসে। আজকে এতটাই ঘরেও প্রচণ্ড আজকে গরম লাগছে। আমাদের ট্রান্সফারেবল চাকরির জন্যই এই এসি মেশিন নেওয়ার একটা দ্বিধা ছিল, কারণ কবে আবার এখান থেকে চলে যেতে হবে, তাই একটা নিয়ে আসার একটা বড় হ্যাপা থাকে। কিন্তু পুরুলিয়াতে এবারে এতটা প্রচণ্ডই গরম পড়েছে, তাই আর থাকা গেল না, তাই নিয়েই নিলাম এই ডাইকিনের একটা এসি মেশিন। এখন ঘড়িতে বাজছে 8টা, আর কোম্পানির লোকেরা এসছে এখন এসিটা ইনস্টল করবে বলে। অনেক রাত হয়ে গেল, 8টা বেজে গেছে। এবার ইনস্টল করতে করতে আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে বলছে। এখন যদিও সবাই ইনভার্টার এসি মেশিন নিচ্ছে, কিন্তু আমরা নিলাম নন ইনভার্টার এসি মেশিন। আমি যতগুলো আমার আর কি কন্ট্রাক্টর আছে, তাদের সবাইকে জিজ্ঞেস করেছিলাম কোন এসি মেশিনটা ভালো হবে। সবাইকার সাজেস্ট ছিল যে নন ইনভার্টার, তাই ডাইকিনের নন ইনভার্টার মেশিনটাই নিলাম। আর এটার দামও ইনভার্টার মেশিনের থেকে অনেক বেশি। ইনভার্টার মেশিনের যেখানে 37,000 টাকা দাম, এটা আমার নিল 41,000 টাকা দাম। বললো কোয়ালিটি ভালো হবে। নতুন মেশিনটা খাপ থেকে খুলতেই দেখলাম একটা ঢাকনা ছিল, সেটা আবার ভাঙা। এটা আবার কোম্পানির লোকেরা বললো চেঞ্জ করবে। ঘরের ভাঙাভাঙি শুরু। এই গর্তের মধ্যে দিয়েই ইনডোর ইউনিট থেকে যে পাইপটা যাবে সেটা বাইরে যাবে। আর এই ভাঙাভাঙির জন্য ঘর একদম ধুলোবালি নোংরাতে ভর্তি। আর পিউরো যদিও শরীরটা ভালো নেই, তাই আরও আমাদের অসুবিধা হচ্ছে আজকে। পিউ শুধু কান্নাকাটি করছে। এই পুরো বক্স ভর্তি ধুলো বেরিয়েছে। প্রায় 2 ঘন্টার মতো ভাঙাভাঙির পর, ধুলোবালির পর আলটিমেট এসিটা ইনস্টল করা হলো। এবার এগুলো পরিষ্কার করতে করতে আরও আধ ঘন্টা আমাদের লাগবে। এটা বাড়ির ভেতরে ইনডোর ইউনিটটা যেখানে লাগানো হয়েছে, আর আউটডোর ইউনিটটা আমরা লাগিয়েছি আমাদের যে ব্যালকনি আছে সেই ব্যালকনিতেই। মেশিনটা আউটডোর ইউনিটটা সাধারণ মেশিনের থেকে অনেকটাই বড়, যেহেতু নন ইনভার্টার মেশিন বলে এটা। যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। অনেক রাত হয়ে গেছে, আজ 11টা বেজেই গেছে।
গুড নাইট, টাটা বন্ধুরা।